যারা ক্যালকুলেশন ভালো পারো তাদের কাছে খুবই কি বলতো এটা সহজ একটা অঙ্ক হবে, কারণ একটাই কনসেপ্ট, সেটা হলো তোমার ফাইটা আগে বের করে নিতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাস্টার। তো দেখো যে অঙ্কটা দেখতে পাচ্ছ বোর্ডে, আমরা এই অঙ্কটা এখন সলভ করব। খুবই সহজ একটা অঙ্ক এটা, দেখো আমরা খুব সহজভাবে সলভ করব। কি বলছে দেখো, ফাই ইজ ইকুয়াল লন আর হলে ফাই এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো, যেখানে আর একটা অবস্থান ভেক্টর তোমাকে বলে দিয়েছে আর ইজ ইকুয়াল কি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করো, আমরা এই যে ফাই যেটা আছে এই ফাই এর গ্রেডিয়েন্ট নির্ণয় করব, ঠিক আছে? ওকে, এখন তুমি খেয়াল করো, আমরা যদি ফাইটা দেখি কি দেওয়া আছে, ফাই ইজ ইকুয়াল দেওয়া আছে হচ্ছে লন মডুলাস অফ আর। আচ্ছা, মডুলাস অফ আর এর অর্থ কি? কোন একটা ভেক্টর যদি তোমাকে এভাবে আমি দিয়ে দেই, যে কোন একটা ভেক্টর তোমাকে দিয়ে দেই যে আর ইজ ইকুয়াল কত বলো তো, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটা একটা তোমাকে সিম্পল একটা ভেক্টর দিয়ে দিয়েছি। এই ভেক্টরের মান কি হয়? ভেক্টরের মান হলো এইভাবে ভেক্টর দিয়ে উভয় পাশে কি দেওয়া হয়, মডুলাস চিহ্ন দেওয়া হয়। আশা করি এটা সবাই জানো যারা ভেক্টর করছো। তাহলে এটা কি বলতেছে বলো তো, এখানে লন উভয় পাশে দুইটা টান দিয়ে বোঝাচ্ছে এই যে আর ভেক্টর তোমাকে যেটা দিয়ে দিয়েছে তার মান। তাহলে আর ভেক্টরের মান কিভাবে বের করবো ভাই? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা এইভাবে আর ভেক্টরের মান বের করি কোন একটা ভেক্টর যদি দেওয়া থাকে। তার মানে আমাদের এখানে ফাইটা আসলে কত? ফাইটা আসলে হচ্ছে লন আর এর মান। আর এর মান কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন তুমি দেখো এখান থেকে আরো একটা জিনিস আমরা সুন্দর করে বের করে নিতে পারি, যে রুট মানে কি ভাই? পাওয়ার হাফ। রুট মানে কি? পাওয়ার হাফ। তার মানে আমরা এইভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার কত? হাফ। আর লনের পাওয়ার যদি থাকে, লনের যে ভিত্তি তার উপর যদি আবার কি থাকে বলতো, পাওয়ার থাকে, তাহলে কি হয় বলতো, পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে ফাই ইজ ইকুয়াল হাফ লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই তো এই ফাইটা তোমাকে দিয়ে দিয়েছে এইভাবে। এখন বলছে এই ফাই এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো। ফাই এর কি নির্ণয় করো? গ্রেডিয়েন্ট নির্ণয় করো। তাহলে ফাই এর গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট হলো কোন একটা স্কেলার ক্ষেত্রের উপর যখন আমরা নাবলা অপারেশন চালাই, তাহলে ওটাকে বলা হয় কি বলতো, গ্রেডিয়েন্ট। তাহলে এখানে দেখো এ ফাই, এটা কিন্তু একটা স্কেলার ক্ষেত্র। এইখানে দেখে তোমার ভেক্টর মনে করা যাবে না যে ফাই ইকুয়াল কি লন আর দিয়ে দিয়েছে। নো, এখানে আর এর মান দিয়ে দিয়েছে, দুই পাশে মডুলাস দিয়েছে। এখানে কিন্তু আর এর মান বলে দেয় নাই, এখানে আর এর ভেক্টরটা বলে দেয় নাই, আর এর মান বলে দিয়েছে। তার মানে এখানে আর এর মানটা বসানোর পর তুমি ফাই যেটা পাচ্ছ এটা কিন্তু একটা স্কেলার। তাহলে এটা একটা স্কেলার ক্ষেত্র, এর উপর যদি এখন আমরা নাবলা অপারেটরটা প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো? গ্রেডিয়েন্ট পাবো। তাহলে নাবলা অপারেটর বা ন্যাবলা অপারেটর কি ছিল বলো তো? ডেল। নাবলা অপারেটর বা ন্যাবলা অপারেটর কি ছিল বলো? ডেল ছিল। কি ছিল? ডেল ছিল। ওকে, তাহলে আমরা এখন এই একটু সুন্দর দাগ দিলাম, এই পাশে আমরা এখন কি করবো বলতো, ক্যালকুলেশন করব। তাহলে গ্রেডিয়েন্ট কাকে বলে? এই নাবলা অপারেটর কার সাথে? স্কেলার ক্ষেত্রের সাথে যখন গুণ হয় তখন আমরা বলি গ্রেডিয়েন্ট। তাহলে ডেল ইনটু ফাই আমাদের বের করতে হবে। ডেল মানে কি ভাই? ডেল মানে হলো আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস জেড, সরি কে, আই জে কে, কে ডেল ডেল জেড। এটার সঙ্গে আছে কি বলতো আমাদের ফাই, ফাই গুণাকার আছে। ফাই মানে কি? এই তো এটা হাফ লন। ওকে, তাহলে এখন তুমি খেয়াল করো, দেখো আমরা যদি এখন পরের অপারেশনটুকু চালাই তাহলে আমরা কি পাবো? তাহলে এটার সঙ্গে ফাই গুণ, এটার সঙ্গে ফাই গুণ, এটার সঙ্গেও ফাই গুণ। তাহলে আমরা গুণ করা শুরু করি। তাহলে ডেল ডেল এক্স এটার সঙ্গে ফাই গুণ, ফাই মানে কি ভাই? এইটা হাফ লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি বলতো, জেড স্কোয়ার। ঠিক একইভাবে আমরা পরের গুলো নিব। তাহলে কি হবে? জে ডেল ডেল ওয়াই হাফ লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি আসলো বলতো, জেড স্কোয়ার। তাহলে এটা আমাদের কি হলো বলতো, পরেরটার সাথে আমরা ফাই গুণ করলাম। তারপর আমরা কি করবো বলতো, কে এর সাথে একইভাবে এই তো এটার সাথে একইভাবে ফাই গুণ করে দেবো। তাহলে এটা আছে কত? ডেল ডেল জেড, এর সঙ্গে ফাই গুণ করবো। ফাই মানে কি? হাফ লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে ওকে, এখন আমরা কি করবো বলতো, ডিফারেন্সিয়েশন করবো, আংশিক ডিফারেন্সিয়েশন। তার মানে দেখো এখানে ডিফারেন্সিয়েশন এটা কার সাপেক্ষে করতেছি? এক্স এর সাপেক্ষে। আংশিক ডিফারেন্সিয়েশন মানে কি? যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা
সেই চলক, বাকি যারা আসে সবগুলো কি বলতো ধ্রুবক, তাই না? তাহলে এখানে দেখো হাফ, এটা তো এমনিতেই ধ্রুবক, তা হাফ ধ্রুবক জিনিসের তো ডিফারেন্সিয়েশন হয় না, হাফটা বাইরে চলে আসবে, তার মানে থাকবে কত হাফ আই। আর ডেল ডেল এক্স অফ এটা যদি আমরা কি করি বলতো ডিফারেন্সিয়েশন করি, তা তোমরা যদি ডিফারেন্সিয়েশন পড়ে থাকো, আমরা এই সূত্রটা আমরা জানি ডিফারেন্সিয়েশনে, যে ডি ডি এক্স অফ লন এক্স, ডি ডি এক্স অফ লন এক্স এটা মানে কি বলতো 1 ডিভাইডেড বাই এক্স। আমরা লন এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি পাই কত বলতো 1 ডিভাইডেড বাই এক্স পাই। তাহলে একইভাবে যদি এই লনের পরে যেটুকুকে আসে এটুকুকে আমরা এক্স কল্পনা করব, কি কল্পনা করব? এক্স কল্পনা করব। তাহলে ডেল ডেল এক্স অফ লন এক্স, তাহলে করলে আমাদের আসবে কত? আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স। এক্স মানে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কিন্তু কথা হলো, যাকে তুমি এক্স মনে করে ডিফারেন্সিয়েশনটা করলা সে কি আসলে এক্স? না, সে আসলে এক্স নয়। তাহলে এখন কাজ কি করতে হয়? ওকে আবার কি করতে হবে? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। মানে যাকে তুমি ধরে নিলা তাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন ডেল ডেল এক্স অফ যদি এটা করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কত থাকবে বলো তো? 2x থাকবে জাস্ট। কত থাকবে? 2x, কারণ এক্স স্কোয়ারকে জাস্ট ডিফারেন্সিয়েশন করা যাবে, বাকিগুলো তো ধ্রুবক, শূন্য হয়ে যাবে। তার মানে এখানে ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার করলে কত আসবে? 2x, বাকি দুইটা করে কত আসবে বলো তো? শূন্য। তাহলে 2x প্লাস শূন্য প্লাস শূন্য, ওইটুকু লেখার দরকার নেই। তাহলে এখানে থাকছে কত? 2x। এখন দেখে 2x টাকে আমরা এইখানে না লিখে একটু কিউট করে কোথায় লিখবো জানো? এই উপরে লিখবো। এটাকে আমরা এখন লিখবো কি বলতো? 2x। এখন তুমি খেয়াল করো, দেখো একইভাবে যদি আমরা বাকিগুলোকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? হাফটা বাইরে চলে আসবে, থাকবে কত কি বলতো? জে। আর এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে প্রথমে পাবো 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কিন্তু যাকে আমরা ওয়াই মনে করছি, কার সাপেক্ষে এখন করতেছি? ওয়াই সাপেক্ষে। তাহলে এখানে কি হতে হবে? এটা ওয়াই মনে করতে হবে। তাহলে যাকে আমরা ওয়াই মনে করছি সে তো ওয়াই নয়, সে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা আবার কি করতে হবে? ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। একে যদি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে এটা কত পাবা? 2y পাবা, কারণ এক্স এর সাপেক্ষে ওয়াই সাপেক্ষে করতেছো, এটাও ধ্রুবক এটাও ধ্রুবক, এই দুটো কি আসবে? শূন্য চলে আসবে। তার মানে 2y প্লাস শূন্য পাবা, তার মানে শুধু থাকবে কত বলো তো? 2y। তাহলে 2yটাকে আমরা এখন কি করবো বলো তো? এখানে একবার লিখে দিলাম। একইভাবে যদি আমরা পরটাকেও ডিফারেন্সিয়েট করি তাহলে হাফ ইন্টু কে কত পাবো? 2z ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এইভাবে আমরা কি করবো বলতো? সুন্দর করে ডিফারেন্সিয়েশন ফলটা পাইলাম। তাহলে পাওয়ার পর এখন আমাদের কত আসলো? দেখো সবগুলোর সাথে কি আছে? হাফ আছে। সবগুলোর সাথে কত আছে? হাফ আছে। আবার দেখো হাফের সাথে কি আছে? 2 গুণাকার আছে। তার মানে এই হাফ 2 কাটো, এই হাফ এই 2 কাটো, এই হাফ আর 2 কি করবো বলতো? কেটে দাও, কেটে দাও, কেটে দাও। ওকে, কেটে দিলাম। এখন কি করো? লসাগু করো। তাহলে 3টার নিচে কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার উপরে থাকবে কত? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা মানে কি রে ভাই? এটা মানে হলো আর। এই দেখো এখানে বলে দিছি, এটা মানে কি বলতো? আর। তাহলে এখান থেকে তুমি এখানে কি লেখো বলতো? আর ভেক্টর লেখো, আর নিচে কত বলতো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাই কি বলতো? গ্রাডিয়েন্ট। ফাইয়ের কি বলতো? গ্রাডিয়েন্ট। এটা বার করতে বলছিল তোমাকে। দেখো এখানে তুমি আরেকটা কথা লিখতে পারো, দেখো এই দেখো আর এর যে মডুলাস বা আর এর যে মান, দেখো এই আর এর মডুলাসকে শুধুমাত্র আমরা আর দ্বারাও লিখতে পারি। আর এর মানকে শুধু আর দ্বারাও প্রকাশ করা যায় মডুলাস না দিয়ে। তাহলে এটা কত হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি যদি কি করো বলো তো? আর স্কোয়ারটা বের করো, তাহলে আর স্কোয়ারটা কত হতো বলো তো? আর স্কোয়ার উভয় পাশে বর্গ করতো, থাকতো কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জায়গায় তুমি কি লিখে দিতে পারবো না তো? আর স্কোয়ার লিখে দিতে পারো। তার মানে এখান থেকে তুমি যদি গ্রাডিয়েন্টটা বার করো তাহলে কত হবে? আর ডিভাইডেড বাই আর এর মানের উপর বর্গ। বুঝতে পারছো? তাহলে ফাইয়ের গ্রাডিয়েন্ট কত পেলাম? আর ভেক্টর ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর ভেক্টর ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাই খুবই সহজ একটা অঙ্ক। যারা ক্যালকুলেশন ভালো পারো তাদের কাছে খুবই কি বলতো? এটা সহজ একটা অঙ্ক হবে, কারণ একটাই কনসেপ্ট, সেটা হলো তোমার ফাইটা আগে বের করে নিতে হবে। ফাই কি বলছে আসলে? ফাই বলছে লন অফ আর ভেক্টরের মান। তাহলে আর ভেক্টর তোমাকে দিয়ে দিয়েছে, আর ভেক্টরের মান বার করবা, এখানে বসবা, ক্যালকুলেশন করে ফাইয়ের একটা সিম্পলিফাই মান বার করবা, তারপর কি করবা বলো তো? তার গ্রাডিয়েন্ট বার করবা। সিম্পল ক্যালকুলেশন, এভাবে ক্যালকুলেশন করবা, গ্রাডিয়েন্ট বের করবা। আশা করি অঙ্ক বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।